গাইস দিনটা ছিল 27 জুন। দিনটা স্পেশাল ছিল কারণ আমাদের গ্রুপের একটা দিদি ভাইয়ের বার্থডে ছিল। এবার ব্যাপারটা হইলো যে আমরা কি সত্যি সত্যি সারপ্রাইজ দিচ্ছিলাম না অন্য কোনো ব্যাপার আছে। ফুল ভিডিওটা না দেখলে কিছু বুঝতে পারবে না। তোমরাও হয়তো এরকম অদ্ভুত বার্থডে সেলিব্রেশন ফার্স্ট টাইম দেখবে। যাই হোক, প্রথম থেকে স্টার্ট করা যাক। আজ প্রায় অনেক দিন পর নিজের সাইকেলটাকে নিয়ে একটু বেরিয়েছিলাম। গাইস আজ এত গরম ছিল বলার বাইরে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই কারণ আমার অর্ধেক ড্রেস ছিল টেলারের কাছে। এই গরমের মধ্যে যাব কি করে আমি তাই ভাবছি। যাই হোক, তারপর চলে গেলাম ভাবতে ভাবতে। সাইডে দেখলাম সানসেটটা অনেক সুন্দর লাগছিল দেখে। ভিডিও এডিট করার সময় বুঝতে পারলাম যে আমি সানসেটটা তুলতেই পারিনি। যাই হোক, যাওয়ার সময় দেখা হয়ে গেলো এই পুচকিটার সাথে। এ হচ্ছে আমার বান্ধবীর বোন, তোমরা তো সবাই পাশেই ছিল বান্ধবীদের বাড়ি। বান্ধবী একটু কাজ করছিল, তারপরেই চোখে পড়ে গেল এই নেল পলিশটা, যেটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমার হাতে একটুকু মানায়। বুক ভরা কষ্ট নিয়ে প্রিয়াদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর দেখো এক ঝুড়ি জামা কাপড় নিয়ে যাচ্ছি, কারণ আমি বুঝতেই পেরেছিলাম যে এই গরমের মধ্যে কুর্তি ছাড়া কিচ্ছু পরতে পারবো না। যাই হোক, তারপর বাড়ি থেকে রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছিলাম কিছু নেওয়ার জন্য, যেহেতু বার্থডে ছিল। বাড়ির সামনে থেকে একটা টোটো ধরে চলে যাই একদম সোজা ঘড়ি মোড়ে। সেখান থেকে কিছু নিব, প্ল্যান ছিল এটাই। তারপর আমাদের রিসেন্টলি প্ল্যানটা চেঞ্জ হয়ে যায়। আমরা ডিসাইড করি যে ঘড়িমোড় থেকে নিব না, লাইনের ওই পার থেকে নেব। তাই সেখান থেকে ওভারব্রিজ পার করে লাইনের ওই পার থেকে আমরা চলে যাই জিনিস নেওয়ার জন্য। রাত্রেবেলা কিন্তু ওভারব্রিজ থেকে দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে, অনেক। ওভারব্রিজ থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই আমরা সোজা চলে যাই বকুলতলা মোড়ের ওদিকে। একটা ইম্পর্টেন্ট কথা হলো এটাই যে আজ এত গরম কেন। এমনিতেই তো বাড়ি থেকে বেরোই না, যেদিন বেরোই সেদিন একদম ঘেমে স্নান হয়ে যাই। গাইস এত গরম দেওয়ার কি ছিল ভাই, মেরে ফেলার প্ল্যান নাকি? এই এত গরমে এত ভিড়ের মধ্যে এত গাড়ি ঘোড়ার মাঝে তাও রাস্তা পার করে আমরা চলে যাই একটা দোকানের মধ্যে, যেখানে কিছু নেওয়ার ছিল। ভেবেছিলাম যে দোকানের নিচে দাঁড়িয়ে একটু ফ্যানের হাওয়া খাবো, কিন্তু মনে হচ্ছিল যে ফ্যান দিয়ে ফ্যানের হাওয়া পড়ছে না, আগুনের দোলা পড়ছে। আমি এখন নিজেকেই চিনতে পারতেছি না। এই দেখো মুখের কি অবস্থা। সেখানে যা যা দরকার ছিল সব নিয়ে ফেলেছে, আমি কিছুই নিইনি গাইস, সব দিদি ভাইটা নিয়েছিল। যাই হোক, তারপর চলে গেছিলাম একটু কসমেটিকের দোকানে। এখানে রোজ ওয়াটার, 3টে ক্লিপ, আরো কি কি সব নিয়েছিল আমার খেয়াল নেই। কিন্তু লাস্টে আমার একটাই কথা, এত গরম কেন, এত কেন গরম। টাকা বাঁচানোর জন্য এই ওভারব্রিজ দিয়ে 2-3 বার ওঠানামা করতে করতে আমার জীবনটা শেষ। এই দেখো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, এটা হচ্ছে ঘড়িমোড়। তারপর এখান থেকে ডিরেক্ট টোটো ধরে চলে যাই একদম দিদি ভাইদের বাড়ি, যেখানে গিয়ে বার্থডেটা সেলিব্রেশন হবে। ভেবেছিলাম যে গিয়ে সারপ্রাইজটা আমরাই দিব, বাট গিয়ে আমরাই সারপ্রাইজ হয়ে গেছি। দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। টোটো থেকে নেমে সোজা হেঁটেই চলেছি, রাস্তা আর শেষ হচ্ছে না গাইস। এই রাস্তাটা ছিল অনেক অন্ধকার, তাই আমি বুঝতেই পারিনি যে আমি আমার কলেজের সামনেই আছি। এই উটপাটাং মাথার মধ্যে একটা চিন্তা আসে তখন, এই রাত্রেবেলা যে কলেজে যে সিকিউরিটি গার্ড থাকে তাকে কি ভূতে ধরে না? যাই হোক, তারপরে এসব ফালতু চিন্তা ভাবনাকে ফেলে দিয়ে আবার হাঁটা শুরু করি। তারপর কলেজের পাশ দিয়ে বেরিয়ে পড়ি। এত হেঁটেছি গাইস, এই গরমের মধ্যে এই টোটো চেঞ্জ করো, গাড়ি চেঞ্জ করো, তারপর আবার হাঁটা। যাই হোক, যাওয়ার পথেই দেখি এত সুন্দর একটা দৃশ্য, মানে মন্দিরটা কি সুন্দর, দেখতেই পাচ্ছ কত উপরে। এই দেখো, গল্প করতে করতে দিদি ভাইটার বাড়িতে চলেও এলাম। ঢোকার সঙ্গে সঙ্গেই দেখি আমাদেরকে স্বাগতম করতে এসেছে একটা আমি তো প্রথমে ভয় পেয়েছিলাম, বাট সে কিছু করে। এই দেখো গাইস মুখের অবস্থা, এই হচ্ছে ঘেমে ঘুমে পুরো স্নান হয়ে গেছিলাম, মানে কিছু বলার নেই এখানে আমার। তারপর ঢোকার সঙ্গে সঙ্গে একটু ফ্যানের নিচে বসলাম। এই দৃশ্যটা দেখার মতো ছিল, আমি তো ভয়ে একটু দূরেই ছিলাম। তারপর শান্তি মতো ফ্যানের হাওয়া আর আমি একটু খেয়ে দিয়ে তারপর খেয়ে নিলাম একটু ফ্রিজের জল, যেহেতু অনেক গরম ছিল আর গলাটা একদম শুকিয়ে গেছে। বাট আমার মনের মধ্যে একটাই কথা চলছিল, পাপ্পিটাকে দেখে টুকুরে দেখতে হোক। যাওয়ার পর থেকে একভাবে তাকিয়েই ছিল, বুঝতে পারছিলাম না কিছু। যাই হোক, তারপর আবার কি, তারপর একটু প্ল্যান হলো যে আমরা সবাই মিলে একটু ডেকোরেট করব, মানে একটু রুমটাকে সাজাবো। কিন্তু গাইস কি আর বলবো, যার বার্থডে তারই হেল্প নিয়ে আমরা পুরো ঘরটাকে সাজিয়েছি, তাকে কোনো সারপ্রাইজ দিতে পারিনি। আমাদের প্ল্যান ছিল, বাট অনেক লেট হয়ে গেছিলো তাদের বাড়িতে ঢুকতে, এই প্রবলেমটার জন্য দিতে পারিনি। তারপর আস্তে আস্তে সবাই সবার হেল্প নিয়ে কাজ শুরু করে দেই। আর এখানে বেলুন ফুলাতে আমার মুখের 12টা বেজে গেছিলো। আমার তো বিশ্বাসই হচ্ছিল
না আমরা এতগুলো বেলুন ফুলিয়ে ফেলেছি। প্রথমে ডিসাইড করেছিলাম যে আমরা বারান্দার মধ্যে ডেকোরেটটা করব, বাট সেটা হয়নি, পরে চেঞ্জ হয়ে গেছিলো, সেটা রুমে নিয়ে গিয়ে করা হয়েছিল। একদিকে ভোজপুরি গান চলছে আর একদিকে ডেকোরেট করা চলছিল, আর এনারই বার্থডে এনেই ডেকোরেট করছে, ব্যাপারটা কিন্তু বেশ। আর এখানে দিদিভাই ওই বাচ্চা মেয়েটার কার সাথে কি ঝগড়া হয়েছে না হয়েছে সেটাই মন দিয়ে শুনছিল। যাই হোক, তারপর সব ডেকোরেশনের জিনিস রুমে নিয়ে চলে আসা হয়, তারপর এখানে দাদাভাই সব ডেকোরেট করে। এখানে কিন্তু সবাই মিলে অনেক মজা করে রুমটাকে ডেকোরেট করেছিলাম বলাটা ভুল হবে, আমি কিছুই করিনি, খালি এদিক ওদিক দেখছিলাম আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, যেহেতু এটা আমার উপরেই দায়িত্ব ছিল। আর এই টেডিটা শুয়েছিল, এটাকে দাঁড়া করিয়ে দেওয়া হয়েছিল জোরদস্তি, তাই এটা নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিল। এখানে দিদিভাই ঘরটাকে পরিষ্কার করছিল ডেকোরেশনের পরে। তারপর চলে আসে কেক কাটার সময়, কিন্তু যেহেতু দিদিভাইয়ের বর একটু বাইরে ছিল তাই আসতে লেট হয়েছিল, এর জন্য অনেক রাত হয়ে গিয়েছিল। আমি তো টেনশনে পড়ে গেছিলাম বাড়িতে আসবো কখন, এই ওই। যাই হোক, তারপর আর কি করা, সবাই মিলে ভাবি যে একটু রিলস বানাবো, তো এটাই ডিসাইড করা হলো লাস্ট অবধি আর কি করা যাবে, এতক্ষণ তো আর বসে থাকা যায় না শুধু শুধু। তারপর আমরা অনেক এনজয় করি, অনেক রিলস তৈরি করি আর কি। গাইস কি সব ভুলভাল বকে যাচ্ছি, 2টা রিলসের বেশি একটা রিলসও বানাইনি, তাই কিনা অনেকগুলো রিলস তৈরি করছি। যাই হোক, আমার মাথাটা নষ্ট হয়ে গেছে এত গরমে। এখানে হলো দিদিভাইয়ের গিফট পড়েছিল, সেটাই চেক করছিল হয় কি না হয়। আর একটা ইম্পর্টেন্ট কথা হলো, এই যে ব্যাকগ্রাউন্ডে এই ছাগলের আওয়াজ, এটা একটু ইগনোর করো, দিনের বেলা ভিডিও এডিট করলে এরকম হবেই আমার সাথে। যাই হোক, তারপর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট করি, কোনো কাজ করিনি, জাস্ট রেস্ট করেই গেছি, তাও আবার বেশি বেশি করে রেস্ট করি। এখানে দিদিভাইকে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছিল যাতে একটা ভালো ভিডিও ক্লিপ নেওয়া যায় আর কি, যে সারপ্রাইজড হয়েছে। ক্যামেরাম্যানটা আমিই ছিলাম, ফালতু একদম কোনো কাজেরই না। আর এখানে দিদিভাই বলছিল যে না আমি পারবো না, আমি ফেক রিয়াকশন দিতে পারবো না, আর এটা তো আমাদের জোরদস্তি না করতেই হবে। যাই হোক, যাও কোনো মতো করে নিয়ে আসা হলো। গাইস এই রিয়াকশানে বিশ্বাস করো না, এটা ফেক রিয়াকশন, যেটা আমাদের জোরদস্তিতে করা আর কি। যাই হোক, কি আর করা যাবে, আমরা সারপ্রাইজটা দিতে পারিনি, তাও একটা স্মৃতির জন্য রেখে দিয়েছি আর কি। তারপর এখানে দিদিভাইয়ের কিছু ফটোশ্যুট চলছিল, যেখানে আমি বসে বসে দেখছিলাম, কিছু করার নেই তো গাইস। আর এমনিতেও এত গরম ছিল তো হাঁটাচলা করার ইচ্ছে করছিল না। যাই হোক, এখানে সুন্দর সুন্দর কিছু পিক তুলে আমরা ডিসাইড করেছি একটু নাচানাচি করব, বাট আমি এখানে এইভাবে কি দেখাচ্ছিলাম আমি নিজেও ভুলে গেছি। এখানে একটা লেটেস্ট ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে আমি ভেবেছিলাম ক্যাপচার করব আমাদের ডান্স ভিডিওটা কিরকম হয় না হয়, কিন্তু এখানে আমার ক্যামেরাটা পড়ে যায়, কার কি লেগে না লেগে জানি না ভগবান। 3 মিনিট এইভাবেই, তারপরই শুরু হয় আমাদের বার্থডে সেলিব্রেশন। এখানে সবাই চলে আসে, সবাই। এখানে তো প্রদীপ জ্বালানো হচ্ছিল, জ্বলছিল না বলে ফ্যান অফ করে আবার জ্বালানো হয়। সবকিছু রেডি হওয়ার পর এখানে চলছিল আশীর্বাদ, মানে যেটা জন্মদিনে দেওয়া হয়, বড়রা দেয়, যেটা সবাই জানো, এত ক্লিয়ার করে বলছি কেন আমি জানি না। আর এখানে দেখতে পাচ্ছ সবাই চলে এসেছে, সবাই। তারপর শুরু হয় আমাদের কেক কাটিং পর্ব, যেটার জন্য এতক্ষণ ধরে বসেছিলাম আমি। যাই হোক, খুব ভালো করেই সব মিটে যায়, সব ভালো করে মিটলেও এই পার্টি বম এটা কেন যে ফাটতে চায় না বুঝতেই পারি না। প্রত্যেকটা বার্থডের একটা করে কাহিনী, এই জিনিসটা ফাটাতে ফাটাতে একদম বেরিয়ে যায়। যাই হোক, তারপর কেক কাটিং হওয়ার পর একটু কেক খাওয়া দাওয়া করার পর আমি খালি মনে মনে ভাবছিলাম আমি বাড়ি কখন যাবো গাইস, বাড়ি কখন যাবো, মানে অনেক লেট হয়ে গেছিলো, 10:30 পার হয়ে গেছিলো। তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করে নেই ফটাফট করে। কেক খেতে যাওয়ার সময় আমার মনে পড়ে যে আমি তো দিদিভাইকে বার্থডে কেক খাওয়াইনি, বাহ কি ভালো একটা জিনিস। সেখান থেকে একটুখানি নিয়ে দিদিভাইকে খাওয়াই, তারপর আমি আমারটা নিয়ে নিই, কারণ আমার খুব ভালো লাগে কেক খেতে গাইস। এটা লজ্জার বিষয় কিনা জানি না, বাট আমার ভালো লাগে। অনেক রাত হয়ে যাওয়ার কারণে সেখানে আর 1 মিনিটও লেট করিনি। তারপর সেখান থেকে বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। রাস্তা একদমই ফাঁকা, একদমই। যাই হোক গাইস, আজকের ব্লগ ভিডিওটা এতটাই। পেজ থেকে দেখলে পরে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে, টাটা।